আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার অনেক দিন পরে একটা লেসের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে এই লেসটি আমি তৈরি করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো এখানে এই লেসটি তৈরি করার জন্য শুরুতেই আমি 3টে চেনের একটা ঘর তৈরি করে নিয়েছি। এখানে সুতা হিসেবে আমি 9 তারের সুতা নিয়ে নিয়েছি, আর কাটা হিসেবে আমি 1.1 এর একটা কাটা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন। তো শুরুর যে লাইনটা করেছি এটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কম বেশি দেখিয়ে থাকি। আপনাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আগের যে কোনো একটা ভিডিও দেখে নেবেন, তাহলে কিন্তু এই লাইনটা খুব সহজে করতে পারবেন। তো এবার আমি ডিরেক্ট পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনের জন্য এখান থেকে আমি প্যাটার্নটা উল্টে নিয়ে শুরুতেই 3টে চেইন করে নিব, একটা ডাবল ক্রোশেটের সমান করে। তো এখানে শুরুতে আমি 3টে চেইন করে নিচ্ছি। 3টে চেইন করে এই যে এখানে যে 3টে চেনের আমার একটা ঘর তৈরি হয়েছে, ওই ঘরের মাঝখানে এবার আমি আরও 2টে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে 2টা ডাবল ক্রোশেট আর শুরুর 3টা চেন মিলে কিন্তু টোটাল 3টা ডাবল ক্রোশেট আমার হয়ে গেল। এবার এখানে আমি 2টা বাড়তি চেন করে ওই একই ঘরের মাঝখানে আরও 3টা ডাবল ক্রোশেট করে নেব। তাহলে কিন্তু একটা ঘরের মাঝখানে টোটাল আমাদের 6টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। তো আমি আরও 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। টোটাল 3টা ডাবল ক্রোশেট আবার হয়ে গেল। তো মাঝখানে 2টা চেনের একটা ঘর তৈরি হয়েছে। এবার এখানে আমি 2টা বাড়তি চেন করে নিচের দিক থেকে দেখুন একটা 3টা চেনের ঘর বাদ দিয়ে পরবর্তী যে 3টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে ঠিক আগের মতো করে শুরুতে 3টা ডাবল ক্রোশেট করে নিব। 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর 2টা বাড়তি চেইন করে ওই একই ঘরের মাঝখানে এবার আমি আবার 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটা, 2টা, 3টা, আবার 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আবার আমি 2টা বাড়তি চেইন করব, একটা 2টা বাড়তি চেইন করে নিচের দিক থেকে একটা 3টা চেনের ঘর বাদ দিয়ে পরবর্তী যে 3টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে ডিরেক্ট আমি কাজটা করে নিচ্ছি। শুরুতে 3টা ডাবল ক্রোশেট, এরপর 2টা বাড়তি চেন, আবার 3টে ডাবল ক্রোশেট। তো এভাবে করে শুরুর পুরো লাইনটা আমাদের কমপ্লিট করে নিতে হবে, ঠিক যতটুকু অংশে এই লেসটা তৈরি করতে চান। তো এখানে দেখুন আমি করে নিয়েছি। এবার আমি আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। আমি অল্প কিছুটা অংশে করেছি যেহেতু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমাদের একটা 3টে চেনের ঘর বাকি আছে, এজন্য ওই ঘরের মাঝখানে জাস্ট আমি একটা ডাবল ক্রোশেট করে কাজটা আমি শেষ করলাম। এরপর আমি আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো এখান থেকে আমি আবার প্যাটার্নটা উল্টে নিয়ে পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো এখানে শুরুতে যেহেতু একটা ডাবল ক্রোশেট, এর জন্য এখানে 3টা চেইন করব। 3টা চেইন করার পরে এই যে দেখুন 3টা ডাবল ক্রোশেটের মাঝখানে যে 2টা চেনের ঘর তৈরি করেছিলাম ওই ঘরের মাঝখানে ঠিক আগের মতো করে আগের লাইনটা ঠিক যেভাবে করেছি, শুরুতে 3টা ডাবল ক্রোশেট, 2টা বাড়তি চেইন, আবার 3টা ডাবল ক্রোশেট, ঠিক ওইভাবেই আবার এখানেও আমি কাজটা করে নিচ্ছি। 3টা ডাবল ক্রোশেট করলাম, এরপর 2টা বাড়তি চেইন করে ওই একই ঘরের মাঝখানে আবার আমি 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবার 3টা ডাবল ক্রোশেট করলাম। এবার দেখুন এখানে আমার 2টা চেনের একটা গ্যাপ, তো ওই যেহেতু 2টা চেনের গ্যাপ এই জন্য এখানে আমি 2টা চেইন করব। 2টা চেইন করে এই যে মাঝখানে যে 2টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে আবার আমি 3টা ডাবল ক্রোশেট, 2টা বাড়তি চেইন, আবার 3টা ডাবল ক্রোশেট করে নিব। ঠিক আগের লাইনটা যেভাবে করেছি এই লাইনটাও কিন্তু ঠিক ওইভাবে আমি করে নিচ্ছি। এবার আবার আমি এখানে নিচের দিকে যেহেতু 2টা চেনের গ্যাপ এই জন্য এখানে 2টা চেইন করব। 2টা চেইন করে পরবর্তী যে 2টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে শুরুতে 3টা ডাবল ক্রোশেট করব, এরপর 2টা বাড়তি চেইন করে আবার 3টা ডাবল ক্রোশেট। আর এভাবে করে কিন্তু এই পুরো লাইনটা আবার আমাদের কমপ্লিট করে নিতে হবে। তো পুরো লাইনটা আবার আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। এবার একদম লাস্টের লাইনে চলে যাচ্ছি আমরা। তো লাস্টের লাইনের জন্য ঠিক যেখানে সুতাটা আছে ওইখান থেকে আমরা সুতাটা উল্টে নিলাম, প্যাটার্নটা উল্টে নিলাম। এবার এই যে 2টা চেনের যে ঘর আছে ওই ঘরের মাঝখানে কাজটা করব। তো ওই ঘরের মাঝখানে শুরুতে আমি একটা ডাবল ক্রোশেট করব। একটা ডাবল ক্রোশেট করার পরে আমি আরও 3টা বাড়তি চেইন করব। এখানে আমরা একটা ফুলের মতো শেপ দেব। তো 3টা বাড়তি চেইন করে এইমাত্র যে ডাবল ক্রোশেটটা করেছি ওই ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবার দেখুন একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর 3টা বাড়তি চেইন করে ওই ডাবল ক্রোশেটের মাঝখান থেকে আমরা সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম।
এই লেসটা মানে এই ডিজাইনটাও কিন্তু কম বেশি আমি এর আগে অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি। এই যে দেখুন একটা ডাবল ক্রোশেট, এরপর 3টা বাড়তি চেইন করে আবার ওই ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন, আবার দেখুন একটা ডাবল ক্রোশেট, এরপর 3টা বাড়তি চেইন করে ওই ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন। তো এভাবে করে টোটাল 6 বার আমাদের কাজটা করে নিতে হবে। এক 1 2 3 4 5 আরও একবার করে নিচ্ছি। শুরুতে একটা ডাবল ক্রোশেট, এরপর 3টা বাড়তি চেইন করে ওই ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। এরপর একটু খেয়াল করে দেখুন এই যে 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে যে 2টা চেইনের ঘর আছে ওই ঘরের মাঝখানে সুতাটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। এই যে হয়ে গেছে কিন্তু। তো এইভাবে করে কিন্তু বাকি ঘরগুলোতেও কাজটা করতে হবে। আমি আরও একটা ঘর দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন পরবর্তী যে 2টা চেইনের ঘর আছে ওই ঘরের মাঝখানে শুরুতে একটা ডাবল ক্রোশেট করে নিব, একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর 3টা বাড়তি চেইন করে ওই ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম, একবার করে নিলাম। আবার দেখুন শুরুতে একটা ডাবল ক্রোশেট, এরপর 3টা বাড়তি চেইন করে ওই ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন, 2বার করলাম। ঠিক সেমভাবে আরও 4 বার আমি কাজটা করে নেব। তো আরও 4 বার অফ ক্যামেরায় আমি কাজটা করে নিয়েছি। এই যে দেখুন এবার সুতাটা জয়েন করব। তো জয়েন করার জন্য এই যে দেখুন 2টা ঘরের মাঝখানে যে 2টা চেনের একটা গ্যাপ আছে ওই গ্যাপের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। তো এভাবে করে কিন্তু বাকি লেসটাও তৈরি করতে হবে। আমি আরও একটা ঘর দেখিয়ে দিচ্ছি। এবার এই যে দেখুন পরবর্তী যে 2টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে শুরুতে একটা ডাবল ক্রোশেট, এরপর 3টা বাড়তি চেইন করে ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। তো এভাবে করে আরও 5 বার আমি কাজটা অফ ক্যামেরায় করে নিয়েছি, টোটাল 6 বার। এবার সুতাটা জয়েন করার জন্য এই যে দেখুন এখানে যে 2টা চেনের একটা গ্যাপ আছে ওই গ্যাপের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। এই যে এভাবে করে কিন্তু এই পুরো লেসটা তৈরি করে নিতে হবে। খুবই সহজ কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। আপনারা চাইলে কিন্তু এই লেসটা ওনার সাইডে বা জামার নিচের অংশেও কিন্তু লেস হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এখানে এই লেসটি আমি তৈরি করে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে।